নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। তৃণমূল সরকার কি উভয় সংকটে পড়েছে? কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে মানে 2011-তে যবে থেকে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হয়েছে, তৃণমূল সরকারের তরফ থেকে বিভিন্ন মুসলিমদের জন্য বিভিন্ন ঘোষণা বা ভাতা ইত্যাদি ঘোষণার ফলে রাজ্যে একটা মানসিকতা তৈরি হয়েছিল কিছু হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে তৃণমূল সরকার হচ্ছে মুসলিম তোষণকারী দল, এবং এইটাকে বিজেপি আরো ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখাচ্ছিল, এবং তার ফলস্বরূপ বিজেপির কিন্তু ভোট ব্যাংকও বেড়ে গেছে। তো সম্প্রতি আবার দেখা গেছে সেটাকে কাউন্টার করার জন্য তৃণমূল সরকার বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন জায়গায় মন্দির নির্মাণের একটা ঝোঁক শুরু করেছে। যেমন দীঘাতে জগন্নাথ মন্দির, আবার শিলিগুড়িতে একটা মহাকাল মন্দির, আবার নিউ টাউনে কলকাতায় দুর্গা মন্দির হবে শোনা যাচ্ছে। তো যাতে হিন্দুদের মধ্যে এই বার্তা দেওয়া যায় যে তৃণমূল মুসলিম তোষণকারী দল নয়, তৃণমূল একটা ধর্মনিরপেক্ষ দল। এখানে হিন্দু মুসলিম সবার জন্য সরকার ভাবে এবং সবার জন্য কাজ করে, সবার অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কিন্তু সম্প্রতি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, যিনি মুর্শিদাবাদে ভরতপুর থেকে নির্বাচিত হয়েছেন 2021 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে, উনি একটা ঘোষণা করেছেন যে 6 ডিসেম্বর ওখানে একটা মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য শিলান্যাস করবেন। এতে কিন্তু তৃণমূল সরকার মনে করছে যে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, তার জন্য ওনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এবং তৃণমূল সরকার বা রাজ্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে এটা না হয়। তাতে কিন্তু একটা জিনিস প্রবল হচ্ছে যে মুর্শিদাবাদে কিছু মানে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বা মালদার মধ্যে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে তাদের মধ্যে একটা বাবরি মসজিদ নিয়ে আবেগ রয়েছে, এবং তারা মনে করছে যে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা দ্বিচারিতা হচ্ছে। তারা হিন্দুদের জন্য মন্দির করছে কিন্তু মুসলিমদের মসজিদ নির্মাণের সময় বাধা দিচ্ছে। তো এটা ফল কি হতে পারে, তো সেটা তো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। তবে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে মুর্শিদাবাদ এবং মালদায় কিন্তু এর খেসারত তৃণমূল সরকারকে 2026-এ বিধানসভা ভোটে দিতে হতে পারে। কারণ ওখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে একচাটিয়া ভোট ব্যাংক যেটা মুসলিম সম্প্রদায়, তারা কিন্তু অনেকটা বিরূপ বলে শোনা যাচ্ছে। এবং হিন্দুরাও যে এই মন্দির নির্মাণের ফলে খুব তৃণমূল সরকারের কাছে চলে এসছে তা কিন্তু নয়। তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট, এই ধরনের কাজ করতে গিয়ে কিন্তু তৃণমূল সরকার কিন্তু অনেকটা উভয় সংকটে পড়ে গেছে। এবং এর ফল কতটা তৃণমূল কংগ্রেসের জন্য খারাপ হতে পারে, বা হুমায়ুন কবির যেটা ঘোষণা করছেন যে 22শে ডিসেম্বর নতুন দল তৈরি করবেন, উনি নানা ধরনের কথা বলছেন যে রাজ্য সরকার মানে তৃণমূল সরকারকে উনি উৎখাত করে দেবেন 2026-এ, সেটা। এবং 135খানা মতো সিটে ওনারা প্রার্থী দেবেন। 22শে ডিসেম্বর নতুন দল তৈরি করবেন, আর 2026-এ 135টা মতো সিটে প্রার্থী দেবেন। কত পার্সেন্ট ওনারা ভোট কাটতে পারবেন সেটা তো ওনাদের দল যদি তৈরি হয় তারপর বোঝা যাবে। তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট হচ্ছে যে এই বাবরি মসজিদ আটকানো নিয়ে রাজ্য সরকারের যে কাজটা, সেটা সাম্প্রদায়িক সম্প্রীতি হয়তো নষ্ট হতে পারে, এই ধরনের সরকারের কাছে হয়তো কোনো ইনফরমেশন এসছে। তো ওখানে মসজিদ নির্মাণের জন্য কোনো বাধা হতে পারে না। মসজিদ তো ভারতবর্ষে যে কোনো জায়গায় নির্মাণ হতে পারে, যেমন মন্দির নির্মাণ হতে পারে, তেমনি গুরুদ্বারা নির্মাণ হতে পারে, তেমনি চার্চও নির্মাণ হতে পারে। কিন্তু বাবরি মসজিদ নিয়ে মানে বাবরি নামকরণ নিয়ে অনেকের আপত্তি রয়েছে। তো এই কারণে হয়তো রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে, কিন্তু আমার মনে হচ্ছে এর ফলে মুর্শিদাবাদ এবং মালদায় কিন্তু তৃণমূলকে এর হয়তো মূল্য চোকাতে হতে পারে 2026-এ বিধানসভায় ভোটে। তো দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।